শোনো না, মিঠাই বলছে ফুলের পাপড়িগুলো দিয়ে বিছানাটা সাজাতে। ভাইয়া শ্রীয়ের ফুলসজ্জাটা তো হয়নি সেভাবে, তাই একটা সারপ্রাইজ দেবে। আচ্ছা দিদিয়া, এসবের কোনো দরকার ছিল কি? এই ডিভোর্সের হিয়ারিং এর কথাটা শুনে না আমার মনটা একদম খারাপ হয়ে গেছে রাজীব। আমি শ্রিয়া নিপা জাস্ট ভেবেছিলাম দাদা ভাই আর মিঠাই যাতে কাছাকাছি আসতে পারে সেই চেষ্টাটা আবার নতুন করে শুরু করব, কিন্তু তার মধ্যে এইসব। আচ্ছা জিজু, বলছি দাদা ভাই তো আর আগের মতো নেই। আমরা সবাই মিলে দাদা ভাইকে একবার বলতে পারি না সব কেসটা সব ক্যান্সেল করে দেওয়ার জন্য? চেষ্টা করে দেখতেই পারো, তবে তাতে লাভ কিছু হবে বলে আমার মনে হয় না। এই আমার ল্যাপটপের চার্জারটা বোধহয় এই ঘরে কোথাও রেখেছে তুফান মেল। ওই তো, নিউ ইট। আমি ওকে 1000 বার বলেছি আমার জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি না করতে, কোনো কথা শোনে না তোমাদের তুফান মেল। আর এত চিৎকার চেঁচামেচি করে কি করবি সিট? বাদ দে না, আর তো কটা দিন। তুই কথাটা এত স্যাডলি বলছিস কেন দিদি? ওকে, তো তোরা তোদের তুফান মেলকে খুব মিস করবি। দেখ, ডিভোর্সের পর তো ওকে কেউ কোথাও যেতে বলেনি। ওর যদি এত বড় একটা ইগো না হতো, ইজিলি বাড়িতে থেকে নিজের ফিউচারটা তৈরি করতে পারতো। ইনফ্যাক্ট আমি তোকে সাপোর্ট দিতে চেয়েছিলাম, কিন্তু আমার হেল্প নিতে চাইনি। তোদের সুপার ওম্যান হয়তো ওখানে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা কর ওকে, আজকা আমি ওকে সাপোর্ট করতে চাইনি। আচ্ছা দাদা ভাই, মিঠাইকে আমরা এক্স্যাক্টলি কি জিজ্ঞেস করবো বলতো? না মানে আমরা সবাই জানি যে তুই ওকে হেল্প করতে চাস, কিন্তু মিঠাই কেন তোর এই সাহায্যটা নেবে? কেন নেবে না বলতো স্যান্ডি, মানে আমি বুঝতে পারছি না। কি আশ্চর্য দাদা ভাই। থাক না, ওকে কিছু বোঝাতে হবে না। কেন রাজীব দা, আমি তো বুঝতে চাইছি, দাঁড়িয়ে আছি তো এখানে, বলো কি বোঝাতে চাও? দাদা ভাই, দাদা ভাই, তোমাদের দুজনের ডিভোর্স হওয়াটা কি খুব দরকার? এই নিপা নিপা নিপা, আপসেট হয়ে পড়িস না, কাঁদছিস কেন? নিপা দিদি, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো? এ কি, কে কান্নাকাটি করে এভাবে? আমরা তো আজকে সীতামা দিদি আর নতুন জামাইবাবুর জন্য ঘর সাজাবো, আর তুমি এভাবে কান্নাকাটি করছো? না, একদম কাঁদবে না। তোমরা সবাই মিঠাইকে এত ভালোবাসো, তো মিঠাই চায় না মিঠাইয়ের জন্য কেউ মন খারাপ করুক। শোনো, তোমরা ঘর সাজাও, আমি গিয়ে দেখে আসি সীতামা দিদি আর নতুন জামাইবাবু কি করছে। এখানে কাউকে আসতেই দেবো না আমি, ঠিক আছে? আস্তে আস্তে মিঠাই, আস্তে মিঠাই, সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়বে কিন্তু এবারে। দিদিয়া, তোদের এই জিনিসকে বলে একটু আস্তে হাঁটাচলা করতে, কিন্তু এটা বড় অ্যাক্সিডেন্ট হবে, তারপর ওই নিয়ে সবাই হইচই করবে বাড়িতে। এত চিন্তা করিস মিঠাইকে নিয়ে, তবু মেনে নিবি না ওকে? আশ্চর্য মানুষ তুই সিট, সত্যি। কি মানবো বলতো দিদিয়া, কি মানবো আমি না বলে বলে হাঁপিয়ে গেছি যে আমি বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস করি না, আমি মানি না। দেখ, এই যে বিয়ের পরে দুটো মানুষকে একসাথে থাকতে হয় বা তাদেরকে একে অপরকে ভালোবাসতে হবে, এই পুরো আইডিয়াটাই আমার খুব অবসার্ড লাগে। দেখ, এই কথাটা আমি বারবার রিপিট করেছি, কিন্তু তাও তোরা বুঝিস না, তাই আর নিজেকে রিপিট করতে ভালো লাগে না আমার। নন্দা, নন্দা চলে এসো, সিদ্ধার্থকে কিচ্ছু বোঝাতে হবে না।
এটা ওকে নিজেকে রিয়েলাইজ করতে হবে যে ও বিয়ে করেছে, আর বিয়ে একটা কমিটমেন্ট। সেই বন্ধন অত সহজে উপেক্ষা করা যায় না। এটা ওকে নিজেকে রিয়েলাইজ করতে দাও। তুমি চলে এসো। শ্রীতমা দিদি, তুমি কিন্তু একদম চোখ খুলবে না, ঠিক আছে? আমি বলবো, তারপর তুমি চোখ খুলবে, কেমন? এসব তোমরা কি করছো আমায় বলবে মিঠাই? তুমি চলোই না। চোখটা খোলো। সন্ধ্যা, আরে কি সারপ্রাইজ! আরে সারপ্রাইজ যাওয়ার মতো কিছুই করিনি। তোমাদের দুজনের সেভাবে তো ফুলসজ্জা হয়নি, তাই চারপাশটা তাকিয়ে বলো তো, পছন্দ হয়েছে? ওইভাবে আমার দিকে তাকানোর কিছু হয়নি। হ্যাঁ, এর কোনোটাই আমার আইডিয়া নয়। তবে সবার মতো আমারও মনে হয় যে শ্রীর আর তোর আজ থেকে নতুন জীবন শুরু করা উচিত। অনেক তো হলো, রাগ অভিমান, ভুল বোঝাবুঝি, খারাপ ব্যবহার, সবকিছু পেছনে ফেলে এবার তোদের সামনের দিকে তাকানো উচিত। চলো আমরা এবার যাই। চলো, হ্যাঁ চলো। শোন, নন্দু চলে এসো। ও শ্রীতমা দিদি, পছন্দ হয়নি তোমার? নতুন জামাইবাবু কিন্তু খুব ভালো মানুষ। তুমি নতুন জামাইবাবুর কোনো কথা ধরো না শ্রীতমা দিদি। দেখবে একদিন তোমাকে ঠিক ভালোবাসবে। গোপাল মিঠাইকে কখনো ফিরিয়ে দেয় না। মিঠাই তো গোপালকে বলেছে তোমাদের হ্যাপি করতে। কোনোদিনই নিজের দুঃখগুলো বের করবে না, তাই না মিঠাই? আমি যাই। হ্যাঁ চলো নিবাস। বেস্ট অফ লাক। নতুন করে আর হয়রান হওয়ার কি আছে? এই সিচুয়েশন তো বারবার অ্যারাইজ করবে, তাই না? এক কাজ করো, তুমি ফুল টুল ছড়িয়ে তুমি শুয়ে পড়ো। আমি কোথাও এখানে তোমার ঘরের মতো অত বড় সোফা নেই রাতুল। একটা রাত আমাদের কোল বালিশ টালিশ কিছু দিয়ে ম্যানেজ করতে হবে।
ফুলের পট্টিটা ভূতের ড্রেসটা পরতে গিয়ে খুলে গেছে। সি আমাকে ট্রাস্ট করছিলে না তো? এর মধ্যে প্রবলেম ইজ মিঠাই, অ্যাকচুয়ালি বাড়িতে কেউ জানেই না আমি কি কি করতে পারি। তোর বাবা খালি চোখ থেকে জল পড়েই চলেছে, ভালো লাগে না আমার। এটা তো জানাই ছিল যে এই মিথ্যে বিয়েটা ভেঙে যাবে, তাহলে তো কান্নাকাটি করার কি আছে মিঠাই? চুপ চুপ, ননসেন্স। কে যে এরকম যেখানে সেখানে জিনিসপত্র ফেলে রাখে বুঝি না আমি। জায়গার জিনিস জায়গায় না দেখলে আমার কোনোটা ইরিটেশন হয়। নিশ্চয়ই তুফান মেলের কাজ। I don't believe this. এত বড় অডাসিটি হয় কি করে ওর? ছাড়বো না ওই মেয়েটাকে আজ। মিঠাই, কোথায় তুমি? সিরিয়াল দাদা বাবু, এই মুখোশ টুকোশ সব লুকিয়ে রাখো গো। যদি দাদুর রাখি নাতি একবার জানতে পারে এই ভূত দেখানোর প্ল্যানটা মিঠাই ছিল, তাহলে তুমি গোপাল হেলে পারবে না, তোমার গোপালও তোমাকে হেল্প করতে পারবে না। তুমি যে রেটে বাদরামি শুরু করেছো না, তোমার গোপালও কিন্তু এবারে ধৈর্য হারিয়ে ফেলবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানে হাউ কুড ইউ? তুমি সবার সামনে আমাকে এইভাবে হিউমিলিয়েট, মানে ছোট করে কি আনন্দ পেলে, কি লাভ হলো তোমার মিঠাই? আমি কি করে বুঝবো তুমি ভূতে ভয় পাও না? মানে একটু একটু সন্দেহ হয়েছিল, কিন্তু আমি কি করে বুঝবো বলো? দাদু এত হাঁক ডাক করে, নাতি ভূতে ভয় না। হতেই পারে, হতে পারে, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, মিঠাই সরি বলছে। মিঠাই কান ধরছে, আর কখনো এরকম দুষ্টুমি করবো না। আর কি করতে হবে বলো? মিঠাই কথা বলাও বন্ধ করে দেবে? ঠিক আছে, এত রাত হয়ে গেছে, ছাদের দরজাটাই দেয়নি। কি হলো?
ওভাবে তাকিয়ে আছো কেন বলো তো? আরে বাবা, বকুনি কানমোলা যা দেওয়ার আছে দিয়ে দাও না, শুধু ওভাবে তাকিয়ে থেকো না। মিঠাই খুব ভয় পায় তোমার এই তাকানোর স্টাইলে। জাস্ট স্টপ দিস ননসেন্স মিঠাই। তুমি না এই পৃথিবীতে কাউকে ভয় পাও না, এই ভয় পাওয়ার ড্রামাটা করো না প্লিজ আমার সঙ্গে। যদি সত্যি ভয় পেতে তাহলে তাহলে এই স্টুপিড ফাজলামিটা করতে না তুমি। আমার না জাস্ট মাথাটা গরম হয়ে যায় সব চিন্তা করে। আর নিজের সঙ্গে তুমি ওই পুরো হল্লা পার্টিকে নিয়েছো। হ্যাঁ, আমি না আশ্চর্য হয়ে যাই, ওরাই বা কি করে এরকম একটা বিচ্ছিরি ফাজলামি করলো আমার সঙ্গে। সব তোমার পাল্লায় পড়ে। তাই হবে। আসলে এবারে সবাই মিঠাইকে এত ভালোবাসে না, সবাই মিঠাইয়ের মন রাখে। তোমাকে বেশি দিন এসব সহ্য করতে হবে না গো। মিঠাই তো এবারে চলেই যাবে। শুধু শুধু চলে যাওয়ার কথা বলে কিন্তু কোনো লাভ হবে না মিঠাই। শেষ পর্যন্ত তুমি যাবে কি যাবে না সেটা দাদাই ডিসাইড করবে। কাজে তুমি প্লিজ বেশি পাকামি করো না। হ্যাঁ, কোনো লাভ হবে না। আর আর সত্যি কথা বলতে আমি কিন্তু তোমার পাকামি আর সহ্য করব না, স্পেশালি তুমি যা করেছো তারপর। ইজ দ্যাট ক্লিয়ার? ইমা, দরজাটা বন্ধ নাকি? দরজার পিছন থেকে ছিটকিনি আটকানো মনে হচ্ছে। সরো সরো সরো। বড় মুশকিল তো। সন্ধ্যাই তো ছাদের দরজাটা দেয়। সন্ধ্যা, এই স্যান্ডি, কেউ আছো? কুপাল যে কি চাইছে কে জানে। আবার উচ্চ বাবুর সঙ্গে আটকা পড়ে গেল মিঠাই। এবার কি হবে? সমানে বকুনি খেতে হবে মনে হয় মিঠাই। আশ্চর্য ব্যাপার, কেউ দেখলো না যে আমরা দুজনে ছাদে আছি। গলার আওয়াজও শুনতে পাচ্ছি না। মিঠাই, মিঠাই, কি হচ্ছে এটা? পাগল হয়ে গেছো নাকি? নামো। ওমা, কাউকে তো কিছু একটা করতে হবে নাকি? আরে তো নালি ছাদে আটকা পড়ে থাকবো দুজনে। কি করে থাকবো শুনি? মানে এখানে কি বাঘ ভাল্লুক আছে নাকি? দরকার হলে থাকবে। নামো ওখান থেকে, নামো। দেখো দাদা বাবু, তুমি আমাকে আর বকাঝকা করতে পারবে না, আর স্টুপিড ননসেন্সও বলতে পারবে না। সেই কন্ডিশনে মেয়ে এখান থেকে নামবে, নয়তো না। এমন ভাব করছো যেন আমি একটা বড় ব্লান্ডার করে ফেলেছি বলে তুমি এখানে আটকে পড়েছো। শোনো মেথাই, হাত পা ভাঙলে কিন্তু আমি তোমার পা দুটো ভেঙে দেবো। নামো, নামো। There has to be a limit to everything. নামো। নামতে বলেছি। পা দুটো দাও। না না মানে একদম বেশি কথা। নামো। হাতটা দাও। Nonsense, stupid act. মিঠাই এখন সাথে আছে কিনা তাই এত সাহস বেড়েছে। তো সবই বোঝা গেছিল গুদাম ঘরে ভূত দেখার সময়।
আমি ভূতে ভয় পাই না মিঠাই, জাস্ট দ্যাট আমার অন্ধকার ঘরে কেমন একটা অস্বস্তি হয়, দমটা বন্ধ হয়ে আসে। ইনফ্যাক্ট আমার মানে আমি আপসেট হলে ওই সেম ফিলিংটা হয় আমার। তুমি বুঝবে না।